হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। আর এখন আমি সকাল থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 9:30 সকাল। তো সবাইকে গুড মর্নিং। তো আমি অনেক দিন পর আমার একটা বড় ভিডিও শ্যুট করছি। আর সেভাবে বাড়িতে কোনো দিন আমি বড় ভিডিও শ্যুট করিনি, তো আজকে ফার্স্ট। এমনি ভিডিও আমি ছেড়েছি বড় ভিডিও, কিন্তু বাড়িতে এরকম ভিডিও আমি কোনোদিন ছাড়িনি। তো তোমাদের সঙ্গে প্রথমে আমি শেয়ার করব আজকে আমি সারাদিন কি করছি না করছি, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আজ পাড়া হচ্ছে তিতকুমারী ফুলের পাতা। তিতকুমারী ফুল তোমরা নিশ্চয়ই সবাই চেনো, সেই ঝুমকো টাইপের ফুল হয়। তো ওই ফুলগুলো একটু তেতো হয়, কিন্তু খেতে খুব সুন্দর হয়। আর সেই ফুলের পাতাও কিন্তু অনেকেই হয়তো জানে না এই ফুলের পাতা খাওয়া যায়, কিন্তু আমরা খাই। আমাদের সবারই খুব ভালো লাগে খেতে। আর এই ফুলের পাতা কিন্তু তেতো হয়, ফুলের মতোই তেতো হয়। তো আজকে সেই পাতা রান্না হচ্ছে। আর এইখানে হচ্ছে একটা কাঁঠালি কলা পড়েছিল, এই কলাটা হচ্ছে পড়ে গিয়েছিল। তো মাটা নিয়ে এসেছে এই কাঁঠালি কলা, যেহেতু এখনও বড় হয়নি, তার আগেই পড়ে গেছে। তো এইগুলো এমনি ভাজা খাওয়া যায় নিম ফুল দিয়ে, তো ওই জন্য নিয়ে আসা হয়েছে। আর এইখানে আলু কেটে নিয়েছে, তারপরে পাতাগুলোকে ভালো করে বেছে কেটে নেওয়া হচ্ছে। এখানে আমরা সাউন্ড দিয়েছিলাম, ভয়েস ওভার করতে লাগতো না, কিন্তু এতটাই আস্তে সাউন্ড হয়ে গেছে। তার উপরে আবার পাতাগুলোকে ভালো করে বেছে নিয়ে ভালো করে গুছিয়ে ধরে এখানে কেটে নেওয়া হচ্ছে। আমি কাটছি না, করছে সব মাই, শুধু আমি একটু বসে বসে ভিডিও করছি। আর এখানে পাতাগুলোকে ভালো করে চিড়ে চিড়ে করে কাটতে হবে এইভাবে। এই দেখো, আমাদের বাড়িতে প্রচুর অ্যালোভেরা গাছ আছে। প্রথমে একটা গাছ এনেছিলাম, তখন অনেক ছোট ছিলাম। ছোটোবেলায় একটা গাছ এনে বসিয়েছিলাম, আর সেই একটা গাছ থেকে আজ এতগুলো আমাদের অ্যালোভেরা গাছ হয়েছে। আরও আছে বাড়ির সামনে, আরও অনেকগুলো আছে, এমনকি অনেকগুলো তুলে ফেলেও দেওয়া হয়েছে। আর এই যে মালসাটা রাখা আছে, এই মালসাই হচ্ছে জল রাখা আছে। এখানে পাখিতেও জল খায়, কুকুরেও জল খায়, বিড়ালেও জল খায়, মানে সবাই এসে এখানে জল খায়। এবারে এই তিতকুমারী ফুলের পাতাটাকে ভালো করে এখানে কিছুটা নুন দিয়ে আর কিছুটা একটুখানি জল ছড়া দিয়ে ভালো করে এখানে এটাকে মেখে নিতে হবে। ভালো করে চটকে মাখতে হবে, অনেকক্ষণ ধরে মাখতে হবে। মাখলেই পাতা থেকেই অনেকটা জল বেরিয়ে যাবে। দেখো তোমরা, জল বেরিয়ে যাচ্ছে। অনেকে হয়তো আরও অনেক রকমভাবে রান্না করে, অন্য রকমভাবে। তো আমাদের এইভাবেই পাতাটাকে রান্না করা হয়। তো পাতাটাকে ভালো করে ছেঁকে নিয়ে ভালো করে জলে ধুয়ে নিয়ে এবারে কড়াইতে ভালো করে সর্ষের তেল গরম করে পাতাগুলো এবারে ভেজে নেওয়া হচ্ছে। এখানে এবারে তেলেতে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে তারপরে আলুগুলোকে এবারে দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে আলুগুলোকে কিছুক্ষণ ধরে ভাজা হবে। আর যেহেতু পাতাতে নুন দেওয়া ছিল, সেই কারণে অল্প সামান্য পরিমাণে নুন ব্যবহার করা হবে এখানে এবারে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে। আর কিছুটা পরিমাণ মতো নুন দেওয়া হয়েছিল। আর এখানে তারপরে একটু জল দিয়ে এবার আলুটাকে সেদ্ধ করে নেওয়া হবে ঢাকা দিয়ে। এখানে আমি, মা আর ভাই 3 জনে মিলে বাগানে এসেছি। আর এখানে কাটা হচ্ছে কলা গাছ। এটা কবে পড়েছিল?
এইটুখানেই ছাড়াবে, আর ছাড়াবে না? এটা কিসের কাঁচকলা না? এখানে টোটাল 2টো কাঁঠালি কলার গাছ কাটা হয়েছে আর 2টো থোড় বার করেছি আমরা, তো 2টো নিয়ে যাওয়া হচ্ছে। এটা এখন দাঁড় করানো আছে, ওইটা আরেকদিন করবো, ছাড়াবো কাঁচকলা। এটা সেই হলুদ গাছ না? আর বাকি গাছগুলো কি হলো? হয় ওটা উল্টে, তুই দাঁড়িয়ে আছিস, ওটা বন পরিষ্কার করে দে না। ওই গাছটা তো কাটতে দিয়ে পরিষ্কার করতে পারছি। ওই এখানে আয় না, এটা পরিষ্কার কর না। করবি তুমি, এই করবে ওই করবে, তবুও তো পরিষ্কার করে দিতে হবে। বর্ষায় আরো বেশি যাতে না হয় একদম এঁটে যাবে, তার থেকে তো ভালো। একদম এঁটে যাওয়ার থেকে তো ভালো রে বাবা। তুই তো মাঝে মাঝে তো আসছিস, এটা মাঝে মাঝে আসা হবে, পরিষ্কার করে দিয়ে চলে যাবি। কি করবি, গেম খেলবি? ও ইট বসাবে? কাঠারি देखा आपने लापरवाही का नतीजा है। এখন আমি বিকালবেলা একটু ছাদে এসেছি, গাছে একটু জল দিলাম। ছাদে কয়েকটা গাছ আছে, তো সেই গাছগুলোতে একটুখানি জল দিলাম। আর আমি এখানে ভয়েসটা কেটে দিলাম, কারণ এতটাই আস্তে হয়ে গিয়েছিল ভয়েসটা। তো আবার সাইডে প্রচণ্ড নয়েজ আসছিল, কারণ যেহেতু মানে রোডের ধারে আমাদের বাড়ি, তো সেই কারণে কন্টিনিউয়াসলি এখান দিয়ে গাড়ি যাতায়াত করে, তো তার হর্ন, গাড়ি যাওয়ার আওয়াজ, তো সেই কারণে একদমই কিছুই বোঝা যায়নি। আর তার উপরে ভয়েসটাও ছিল প্রচণ্ড আস্তে, আর সেই কারণে তাই জন্য আমি ভয়েসটা কেটে দিয়েছি। আর এখন আমি ভয়েস ওভার করছি। আর হ্যাঁ, আমি এখন রাত্রিবেলা বসে ভয়েস ওভার করছি, কিন্তু এখনও গাড়ি যাচ্ছে, তো সেই কারণে সাউন্ড আসছে, তোমরা বুঝতেই পারবে। আর এখানে গাছে জল দিয়ে কিছুক্ষণ একটু বসেছিলাম। আর আমি এখানে বলছি, আসলে আমাদের বাড়ির পিছনে না একটা কদম গাছ আছে, আর এখানে প্রচুর না বুলবুলি পাখি আসে কদম ফুল খেতে। তো সেটাই আমি তোমাদেরকে বলছিলাম, এই যেহেতু গাছটা অনেকটা বড়, আর ওই গাছে না প্রচুর পাখি আসে, শুধু বুলবুলি পাখি না, আরও বিভিন্ন রকমের পাখি আসে। আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে একটা নতুন ভিডিওতে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এখানে আমি ছাদের পাতাগুলো পরিষ্কার করে নিই, কিছু পাতা পড়েছে, তো পরে দেখা হবে। বাই বাই।